হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত দ্য ওপেন উইন্ডো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্য ওপেন উইন্ডো গল্পটি লিখেছেন এইচ মুনরো, যার ছদ্মনাম সাকি। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। মিস্টার ফ্র্যাম্পটন নাটেল ওয়াজ সাফারিং ফ্রম, অর্থাৎ ফ্র্যাম্পটন নাটেল কোন রোগে কষ্ট পাচ্ছিল? অপশান এ হার্ট ডিজিজ, অপশান বি লাং ডিজিজ, অপশান সি নার্ভ ডিজিজ অ্যান্ড অপশান ডি ব্রেন ডিজিজ। উত্তর হবে অপশান সি, নার্ভ ডিজিজ। হু অ্যাকম্প্যানিড মিস্টার স্যাপেলটন ইন হিজ জার্নি টু দ্য মুর ফর স্নাইপ শুটিং, অর্থাৎ পাখি শিকারের জন্য ওই যে জলাভূমিতে মিস্টার স্যাপেলটন গিয়েছিল তার সঙ্গে কারা কারা গিয়েছিল? তার সঙ্গে গিয়েছিল মিসেস স্যাপেলটনের দুই ভাই, যার একজনের নাম ছিল, যে ইয়ংগেস্ট ওয়ান, তার নাম কি ছিল? রনি। এবং তার সঙ্গে তাদের যে পোষা কুকুর, স্প্যানিয়েল কুকুরটা ছিল, সে গিয়েছিল। তাহলে উত্তর হবে অপশান সি, হিজ ওয়াইফস ব্রাদার্স। দেখো এখানে অপশান বিতে বলছে হিজ ওয়াইফস ব্রাদার, অর্থাৎ একটা ভাই, কিন্তু সেখানে কিন্তু তার একটা ভাই যায়নি, দুই ভাই গিয়েছিল। সুতরাং উত্তর হবে অপশান সি, হিজ ওয়াইফস ব্রাদার্স। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু একটু লক্ষ্য করতে হবে। বার্টি, হোয়াই ডু ইউ বাউন্ড? দিস সং ওয়াজ সাং বাই, অর্থাৎ এই গানটা কে গাইছিল? এটা কিন্তু গাইছিল মিসেস স্যাপেলটনের ইয়ংগেস্ট ব্রাদার, ঠিক আছে, যার নাম ছিল রনি। এবং সে এই গানটা কেন গাইতো? এই গানটা গাইলেই মিসেস স্যাপেলটন কিন্তু ক্ষুব্ধ হয়ে যেত বা রেগে যেত, তাকে রাগানোর জন্য, তাকে টিজ করার জন্য কিন্তু তার ভাই এই গানটা গাইতো। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য বেয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটস? অর্থাৎ ওই সাদা যে ম্যাকিনটস জ্যাকেটটা ছিল, সেই ম্যাকিনটস জ্যাকেটটা কে বহন করছিল, কার কাঁধের উপরে ফেলা ছিল? এটা কিন্তু উত্তর হবে অপশান এ, মিস্টার স্যাপেলটন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ভেরা, ফ্র্যাম্পটন হ্যাড এ ফোবিয়া অফ, অর্থাৎ ভেরার কথা অনুসারে ফ্র্যাম্পটনের কিসের আতঙ্ক ছিল, কিসের ফোবিয়া ছিল? এই ভেরাটাকে, ভেরা হলো মিসেস স্যাপেলটনের নিস বা ভাইজি। তো তার কথা অনুসারে ফ্র্যাম্পটন নাটেলের কিসের আতঙ্ক ছিল? উত্তর হবে অপশান সি, ডগস। অর্থাৎ গল্পের শেষে সে বলেছিল মিস্টার স্যাপেলটন এবং মিসেস স্যাপেলটনকে যে ফ্র্যাম্পটন ওইভাবে পালিয়ে গিয়েছিল তার একটাই কারণ, আমাদের স্প্যানিয়েল কুকুরটা দেখে সে হয়তো ভয় পেয়েছে। ফর হোম ওয়াজ দ্য ফ্রেঞ্চ উইন্ডো কেপ্ট ওপেন? কাদের জন্য ফ্রেঞ্চ উইন্ডোটাকে খোলা রাখা ছিল? ফ্রেঞ্চ উইন্ডো মানে কি? একটা দরজার মতো জানালা, যেটা কিনা একদম ফ্লোর পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? তো সেই ফ্রেঞ্চ উইন্ডো কাদের কাদের জন্য খোলা ছিল? উত্তর হবে কিন্তু অপশান ডি, দ্য হান্টিং পার্টি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ ডগ ডাজ দ্য স্যাপেলটন ফ্যামিলি ওন? এখানে ফ্যামিলিটা দুবার হয়ে গিয়েছে, একবার হবে, ঠিক আছে? অর্থাৎ স্যাপেলটন ফ্যামিলির কাছে কি ধরনের কুকুর ছিল? ডোভারম্যান, ল্যাব্রাডর, স্প্যানিয়েল, জার্মান শেফার্ড। উত্তর হবে অপশান সি, স্প্যানিয়েল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়েলকামড অ্যান্ড এন্টারটেইন ফ্র্যাম্পটন ইন দ্য হাউস অফ দ্য স্যাপেলটন ফ্যামিলি? অর্থাৎ স্যাপেলটন পরিবারে মিস্টার ফ্র্যাম্পটনকে কে স্বাগত জানিয়েছিল? প্রথমে কিন্তু গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে মিসেস স্যাপেলটন তখন সেই মুহূর্তে ওই কামরাতে উপস্থিত ছিলেন না, ওখানে তার নিস, ভাইজি ছিল, যার নাম ছিল ভেরা। এই ভেরার বয়স ছিল 15 বছর। এগুলোর প্রত্যেকটা থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে বইটা খুঁটিয়ে পড়বে। উত্তর হবে কোনটা? অপশান সি। তাহলে ভেরা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছিল। হোয়াট কাইন্ড অফ বার্ড ডিড দ্য হান্টিং পার্টি ইন্টেন্ড টু হান্ট? কী ধরনের পাখি ওই শিকারী দল শিকার করতে চেয়েছিল? অর্থাৎ এই হান্টিং পার্টিতে যারা ছিল তারা কী ধরনের পাখি শিকার করতে গিয়েছিল? ডাক, প্যাট্রিজ, স্নাইপ, কর্মোর্যান্ট। উত্তর হবে অপশান সি, স্নাইপ। অ্যাট হোয়াট টাইম ডিড দ্য হান্টিং পার্টি রিটার্ন? কোন সময়ে ওই শিকার থেকে শিকারীর দল ফিরে এসেছিল? অ্যাট দ্য টাইম অফ লাঞ্চ, অ্যাট দ্য টাইম অফ টি, অ্যাট দ্য টাইম অফ ডিনার, অ্যাট দ্য টাইম অফ ব্রেকফাস্ট। উত্তর হবে অপশান বি, অ্যাট দ্য টাইম অফ টি। নেক্সট কোয়েশ্চেন, হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago. হিয়ার ট্র্যাজেডি রেফার্স টু। এখানে ট্র্যাজেডি বা করুণ কাহিনী বলতে কোনটার কথা বলা হয়েছে? এ স্যাড ড্রামা, হার ডিভোর্স, এ ডিজাস্টার ইন দ্য ফ্যামিলি, দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। উত্তর হবে অপশান সি, এ ডিজাস্টার ইন দ্য ফ্যামিলি। অর্থাৎ ভেরার কথা অনুসারে আজ থেকে বছর 3 আগে তাদের পরিবারে একটি বিপর্যয় ঘটেছিল। সেটা কি ছিল? যে মিস্টার স্যাপেলটন এবং মিসেস স্যাপেলটনের দুই ভাই এবং তাদের একটা যে স্প্যানিয়েল কুকুর, তারা শিকারে গিয়েছিল এবং সেখানে সেই জলাভূমির মধ্যে বা যে বক ছিল, পাঁক, সেই পাঁকের মধ্যে বা চোরা কাদার মধ্যে ডুবে গিয়ে তারা মারা গিয়েছিল। হোয়াট ডিড ফ্র্যাম্পটন নো অ্যাবাউট মিসেস স্যাপেলটন?
অর্থাৎ মিসেস স্যাপেলটন সম্পর্কে ফ্র্যাম্পটন কতটুকু জানতো? হার নেচার অ্যান্ড ম্যানার্স, দ্য ট্র্যাজেডি অফ হার লাইফ, বোথ এ অ্যান্ড বি, অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস। উত্তর হবে কিন্তু অপশান ডি, অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস। নেক্সট কোয়েশ্চেন, হু র্যান ইন টু দ্য হেজ টু অ্যাভয়েড কলিশন উইথ ফ্র্যাম্পটন? কে ঝোপের মধ্যে ঢুকে গিয়েছিল ফ্র্যাম্পটনের সঙ্গে ধাক্কাটাকে এড়ানোর জন্য? এ পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান মানে কি? পথচারী। এ হান্টার, এ সাইক্লিস্ট, এ হর্স ড্রন ক্যারিয়েজ। উত্তর হবে কি? এ সাইক্লিস্ট, একজন সাইকেল আরোহী। হু ওয়াজ দ্যাট হু বল্টেড আউট অ্যাজ উই কেম আপ? দিস কোয়েশ্চেন ওয়াজ আস্কড বাই। এই প্রশ্নটা কে করলো যে আমরা যখন এলাম আমাদের দেখে ওই যে লোকটি পালিয়ে গেল, সেটা কে? রনি, মিসেস স্যাপেলটনস ব্রাদার, মিস্টার স্যাপেলটন, ভেরা। উত্তর হবে অপশন সি, মিস্টার স্যাপেলটন। ওয়ান would think he had seen a dash, said মিসেস স্যাপেলটন। অর্থাৎ মিসেস স্যাপেলটন বললো যে সে এমনভাবে সে পালিয়ে গেল যে যে কেউ দেখে মনে করবে সে যেন কিছু একটা কি দেখেছে। টাইগার, স্নেক, স্পিরিট, ঘোস্ট। উত্তর হবে অপশান ডি, ঘোস্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। ফার্স্ট কি বলছে? ফ্র্যাম্পটনস সিস্টার। এটা কোনটা হবে? অপশান সি, রাইটার অফ লেটার্স অফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ সে কিছু পরিচয়পত্র চিঠিতে লিখে দিয়েছিল। নেক্সট রনি, এটা হবে অপশান ডি, ইয়ঙ্গার ব্রাদার অফ মিসেস স্যাপেলটন, অর্থাৎ মিসেস স্যাপেলটনের ছোট ভাইয়ের নাম ছিল রনি, যে কিনা ওই গানটি গাইতো যেটা শুনলে মিসেস স্যাপেলটন খেপে যেত। নেক্সট ফ্র্যাম্পটন নাটেল, এটা হবে অপশান এ, এ ভিজিটার টু দ্য রুরাল রিট্রিট, অর্থাৎ সে গ্রামে বেড়াতে এসছে। নেক্সট ভেরা, সে ছিল অপশান বি, নিস অফ মিসেস স্যাপেলটন, অর্থাৎ মিসেস স্যাপেলটনের ভাইজি, যার বয়স ছিল 15 বছর। তাহলে উত্তর হবে অপশান সি। ফ্র্যাম্পটন সিস্টার ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ, অর্থাৎ ফ্র্যাম্পটনের দিদি ওই গ্রামে বাস করতো কত বছর আগে? 3 years এগো, 4 years এগো, 5 years এগো, লং এগো। উত্তর হবে অপশান বি, 4 years এগো। আজ থেকে 4 বছর আগে সে কিন্তু ওই গ্রামের বাড়িতে বাস করতো, এবং যখন সে এসেছিল তখন সে কোথায় উঠেছিল? সে কিন্তু চার্চের রেক্টরি, অর্থাৎ গির্জার যাজকের যে বাসগৃহ, সেখানে সে উঠেছিল। নেক্সট, হোয়াট টাইপ অফ স্টোরি ইজ দ্য ওপেন উইন্ডো? ওপেন উইন্ডো গল্পটি কী ধরনের গল্প? এ গোস্ট স্টোরি, এ ট্রাজিক স্টোরি, এ সুপারন্যাচারাল স্টোরি, এ হিউমারাস স্টোরি। উত্তর হবে অপশান ডি, আ হিউমারাস স্টোরি বা হাস্যকর গল্প। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন এটা ভূতের গল্প, ঘোস্ট স্টোরি, কিন্তু না, এটা একটি মজার গল্প। হু ইজ দ্য অথর অফ দ্য ওপেন উইন্ডো? দ্য ওপেন উইন্ডো গল্পের লেখককে? আর কে নারায়ণ, এইচ মুনরো, অস্কার ওয়াইল্ড, রাস্কিন বন্ড। উত্তর হবে অপশান বি, এইচ মুনরো, যার পেন নেম সাকি। নেক্সট, হোয়াট ইজ দ্য ফ্রেঞ্চ উইন্ডো? একটা ফ্রেঞ্চ উইন্ডোটা কি? এ উইন্ডো ম্যানুফ্যাকচার্ড ইন ফ্রান্স, এ স্পেশাল উইন্ডো অফ সার্কুলার শেপ, এ ফ্লোর লেন্থ উইন্ডো দ্যাট ওপেন্স লাইক এ ডোর, এ উইন্ডো ডিজাইন্ড বাই এ ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার। উত্তর হবে অপশান সি, এ ফ্লোর লেন্থ উইন্ডো দ্যাট ওপেন্স লাইক এ ডোর। এরকম প্রশ্ন উত্তর সংক্রান্ত আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।